আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাঙালিদের কাছে দইয়ের কদর বারবারই অনেক বেশি। বাঙালি মানেই খাদ্যপ্রিয়। বাঙালি যে শুধুই নিজস্ব খাবার পছন্দ করে তা কিন্তু নয়, সারা পৃথিবীর বিভিন্ন বিখ্যাত খাবারের জায়গা পেয়েছেন বাঙালিদের খাবারের তালিকায়। তবে বাঙালিদের অতি প্রিয় খাবারের মাঝে প্রথম সারিতে রয়েছে মিষ্টি খাবার। আর মিষ্টির সাথে দই ছাড়া কি জমে? দই কেন বাঙালিদের এতটা পছন্দের খাবার, এটির সঠিক উত্তর হয়তো কেউই জানেন না। তবে দই এবং মিষ্টি বাঙালিদের কাছে পরম পছন্দের খাবার, সেই সাথে অতিথিয়তার জন্য এক অনন্য দৃষ্টান্ত। দইয়ের দোকানে মিষ্টি এবং মিষ্টির দোকানে দইয়ের যেন এক নির্বিরোধ সহাবস্থান। বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে অনেকের দৈনিক খাবারের তালিকায় রয়েছে এই দই। খাবারের শেষ পাতে দই না হলে যেন শরীরের সাথে মনের একটা উসখুস থাকে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের আমি জানাবো মজাদার দই তৈরির ইতিবৃত্তি, বগুড়ার আবহাওয়া, দুধের গুণগত মান আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বিশেষ কৌশল। সবকিছু মিলিয়ে এই দই পেয়েছে তার অনন্য স্বাদ। এবার চলুন জেনে নেই কিভাবে তৈরি হয় এই বিখ্যাত দই। দই তৈরির প্রথম ধাপ হলো খাঁটি দুধ সংগ্রহ করা। ভালো মানের গরুর দুধ ছাড়া আসল দই কখনোই সম্ভব না। এই দুধকে বড় বড় কড়াইয়ে জাল দেওয়া হয়, ধীরে ধীরে জাল দিয়ে দুধ ঘন করা হয়। এটাই দইয়ের স্বাদের মূল রহস্য। এরপরে এই ঘন দুধে আখের চিনি মেশানো হয়। তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, এই ঘন দুধকে মাটির হাঁড়িতে ঢেলে নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দেওয়া হয়, যেখানে আগের দিন থেকে নেওয়া হয় জমা দই। এই প্রক্রিয়াটি খুবই সংবেদনশীল, একটু এদিক সেদিক হলেই দইয়ের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। 6 থেকে 10 ঘন্টা পর ধীরে ধীরে জমে যায় সেই সুস্বাদু দই, যার উপরে তৈরি হয় ঘন সর আর ভেতরে থাকে মোলায়েম মিষ্টি স্বাদ। এখন আসি কি কি ধরনের দই পাওয়া যায়। বগুড়ায় আপনি পাবেন বিভিন্ন ধরনের দই: সরা দই, মাটির হাঁড়িতে জমা, উপরে ঘন সর; মিষ্টি দই, চিনি দিয়ে তৈরি, মোলায়েম স্বাদ; টক দই, হালকা টক এবং স্বাস্থ্যকর; নকশিবাটি দই, সুন্দর ডিজাইনের পাত্রে পরিবেশন করা হয় এই দই; রসমালাই, দুধে ডুবানো থাকে, এই রসমালাই সবার কাছেই প্রিয়; খাঁটি ঘি, বিশুদ্ধ ও সুগন্ধি, এই সব কিছুই একসাথে পেতে পারেন একটি নির্ভরযোগ্য জায়গা থেকে, যেখানে মানের সাথে কোনো আপোষ করা হয় না। আমরা যখন 1 চামচ দই মুখে দেই তখন হয়তো ভাবি না এই দই তৈরি করতে কতটা পরিশ্রম লাগে। ভোরবেলা থেকেই শুরু হয় তাদের কাজ। দুধ সংগ্রহ, জাল দেওয়া, নাড়ানো, তাপমাত্রা ঠিক রাখা, সবকিছু করতে হয় অত্যন্ত যত্নের সাথে। একটানা কয়েক ঘন্টা গরম কড়াইয়ের পাশে দাঁড়িয়ে কাজ করা, এটা মোটেও সহজ নয়। তাদের হাতের দক্ষতা, অভিজ্ঞতা আর পরিশ্রমের ফলেই আমরা পাই এই অসাধারণ স্বাদের দই। অনেক সময় রাত জেগেও কাজ করতে হয়, কারণ দই ঠিকমতো জমাতে হলে সময়ের কোনো বিকল্প নেই। আপনারা যদি আসল বগুড়ার খাঁটি দই খেতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের শোরুমে। আমাদের শোরুমের ঠিকানা বগুড়া জেলার শেরপুর সরকারি খাদ্য গোডাউনের পাশেই। আপনি চাইলে সরাসরি এসে কিনতে পারেন, আবার ঘরে বসেও অর্ডার করতে পারেন। অর্ডার করতে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা সারা বাংলাদেশে এই দই ডেলিভারি দিয়ে থাকি, বিশেষ করে বিয়ে, জন্মদিন, বৌভাত এবং কর্পোরেট যে কোনো অনুষ্ঠানের জন্য। এসব অনুষ্ঠানের জন্য আমরা সরবরাহ করে থাকি বগুড়ার খাঁটি দই এবং মিষ্টান্ন। এই গরমের মধ্যে কাজ করে কেমন? তুমি তোলো যাই এডিট মিডিট করে না, যত কম করা যায় কাটে দিয়ে, কাটে কুটে দিয়ে যত কম করা যায় তুমি পর্যাপ্ত তোলো।
বুঝতে পারছি তখন কি করবো? অবস্থায় যে এখনই তো বোঝা যাচ্ছে তেল ছাড়া তোমার কোনো কিছুই চলবে না তেল ছাড়া গাড়ির কোথায় তেল ছাড়া তো শেষও চলবে না। খালি সে তুমি তেল ছাড়া কি করবে তুমি কারেন্ট চলবে কি দেয়া কারেন্ট তো তেল নেওয়া তো তেল আছে কারেন্ট কি হয় এখনই আমার দশক বন্ধ হয়ে গেছে আপনি দেখলে বরেন্দ্র এলাকায়